করে দাও। نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم। সম্মানিত উপস্থিতি, আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে হরকত, i'রাব এর বিবরণ। হরকত বলেছিলাম জবরদের পেশকে হরকত বলে, সেটা দুই জবর হোক বা এক জবর হোক, দুই পেশ হোক বা এক পেশ হোক, দুই জের হোক বা এক জের হোক, এই তিনটাকেই হরকত বলা হয়। আর তার দুই জবর দুই পেশকে তানবিন নাম দেওয়া হয়, কিন্তু কোনটাই হরকতেরই প্রকার। তাহলে জবর বলেছিলাম, জবর বের হয়েছে আলিফ থেকে, ওয়াও পেশতে বের হয়েছে ওয়াও থেকে, আর জের বের হয়েছে ইয়া থেকে। তাহলে এরাবের মধ্যে আসল হচ্ছে আলিফ ওয়াও ইয়া। তো কোনো জায়গায় যদি আলিফ ওয়াও ইয়া আসতে না পারে, সেক্ষেত্রে জবরজের পেশ আসে। আর বলেছিলাম জবরদের পেশকে আরবিতে বলা হয়, পেশকে বলা হয় রফা, জবরকে বলা হয় নাসব, আর জেরকে বলা হয় জার। কোন শব্দের শেষ করে রফা হলো অর্থাৎ পেশ হলে ওই শব্দকে বলা হয় মারফু। মারফু মানে পেশ যুক্ত করা হয়, পেশায়িত করা হয়েছে, পেশ যুক্ত করা হয়েছে। রফা থেকে মারফু, যাকে পেশ দেওয়া হয়েছে। নাসব থেকে মানসুব, যে শব্দের শেষ করে জবর দেওয়া হয়েছে তাকে বলা হয় মানসুব। আর জার থেকে মাজরুর, যে শব্দের শেষ করে জবর দেওয়া হয়েছে তাকে বলা হয় মাজরুর। মানে মারফু, মানসুব, মাজরুর। এবং মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমিন হচ্ছে মারফু, মুসলিমান মানসুব, আর মুসলিমিন হচ্ছে মাজরুর। এরপর বলেছিলাম যে একটা আচ্ছা, তাহলে বলতেছিলাম যে 217 নম্বর একের মধ্যে করেছিলাম। আচ্ছা, তার আগে আমরা কি করে আসি, সেটা হচ্ছে পুরো শব্দের মধ্যে আল হলে তানবিন হয় না, আর তানবিন হলে আল হয় না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে টি বা টা ইংলিশে দিয়ে আসে। আর তানবিন যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থ মধ্যে একটি বা একজন, ইংলিশে এবার এন আসে। যেমন কিতাবুন মুসলিমুন, একটি বই বা একজন মুসলিম। আর আল কিতাবু আল মুসলিম, বইটি বা মুসলিমটি। আচ্ছা, আর 17 নম্বর 3-এ বলেছিলাম যে একটা শব্দের নরমাল অবস্থা হচ্ছে সেটা নাকেরা হবে, অর্থাৎ তানবিন যুক্ত হবে, এবং মারফু হবে অর্থাৎ পেশ যুক্ত হবে, অর্থাৎ দুই পেশ হবে। এরপর বলেছিলাম একটা শব্দের 1 বচন থেকে 2 বচন, 1 বচনের মধ্যে সাধারণত এই জবরদের পেশ আসে, আর 2 বচনের মধ্যে আনে, আইনে, আনে এবং আইনে আসে। তো আর আকে আসে মারফু অবস্থায়, অর্থাৎ পেশ যুক্ত শব্দের 2 বচন হয় আনে দিয়ে, আর জবর এবং জের যুক্ত শব্দের 2 বচন হয় আইনে দিয়ে। যেমন পেশের ক্ষেত্রে, বহুবচনের ক্ষেত্রে বলেছিলাম যে বহুবচন হয় ওনা ইনা দিয়ে। তার মধ্যে পেশ যুক্ত শব্দের বহুবচন হয় ওনা দিয়ে, আর জবর এবং জের যুক্ত শব্দের বহুবচন হয় ইনা দিয়ে। এখানে আমরা করেছিলাম যে বহুবচন সাধারণত দুই প্রকার। বহুবচন করেছিলাম কি দুই প্রকার, একটা হচ্ছে যে ওনা ইনা দিয়ে বহুবচন হয়, আরেকটা যেটা এই নিয়ম ভেঙে বহুবচন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলেছিলাম যে গোলতা যুক্ত শব্দের বহুবচন সাধারণত কি হয়, আলিফ লম্বা তা দেওয়া হয়। যেমন মুসলিমাতুন, এই বহুবচন কি হবে, গোলতা ফেলে দিয়ে করতে হবে, গোলতা ফেলে দিয়ে আলিফ লম্বা তা যোগ করতে হবে। বুঝতে পারলেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি সবাই? শোনা যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার স্যার। আচ্ছা, তারপরে খেয়াল করেন যে আচ্ছা, তারপর বলেছিলাম যে বহুবচন করার নিয়ম হচ্ছে এটাই যে ওনা ইনা বা আলিফ আলিফ লম্বাটা যোগ করতে হবে। কিন্তু কিছু শব্দের বহুবচন আছে যেটা এই নিয়ম ভেঙে হয়। কি নিয়ম? অর্থাৎ শব্দের শেষে বহুবচন করতে গিয়ে ওনা ইনা বা আলিফ লম্বাটা হবে না। তাহলে কি হবে? হবে হচ্ছে যে শেষে কিছু হবে না, মাঝখানে বা শুরুতে কিছু অক্ষর বাড়বে বা কিছু অক্ষর কমবে। মাঝখানে বা শুরুতে
থেকে কিছু অক্ষর বাড়বে বা কিছু অক্ষর কমবে। যেমন রসুলুন এর বহুবচন রসুলুন, এখানে অক্ষর কমছে, এ ওয়াও নাই। র সিন ওয়াও লাম চারটি অক্ষরে বহুবচন এক বচন, কিন্তু বহুবচন করতে গিয়ে ওয়াও পড়ে গেছে। কলবনে বহুবচন, কলবন 3 অক্ষর বিশিষ্ট শব্দ, এর বহুবচন কুলুবুন। তাহলে এখানে এখানে কি হয়েছে, এখানে অক্ষর একটি বাড়ছে, ঠিক আছে, মাঝখানে ওয়াও বেড়ে গেছে। তাহলে কি হয়েছে, এখানে ওয়াও বেড়েছে। তাহলে এখানে ওয়াও বাড়বে বলছেন যে অক্ষর বাড়বে অথবা কমবে, তাহলে এখানে কি হয়েছে, অক্ষর বেড়েছে। জি, তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে নরমালি কি বহুবচন করার এটা নিয়ম। তো এটা নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নিয়ম হচ্ছে এটাই অনিয়ম। এর নিয়মই হচ্ছে অনিয়ম। অনিয়ম বলতে অর্থাৎ নিয়মতান্ত্রিক বহুবচন হবে না। নিয়মতান্ত্রিক বহুবচন হলো শব্দের শেষে ওনা ইনা বা আলিফ লাম বা তা যোগ হবে, কিন্তু এই জমা মুকাসসার যারা ভগ্ন বহুবচন, এর নিয়মই হচ্ছে অনিয়ম, অর্থাৎ এই নিয়ম তান্ত্রিক বহুবচন হবে না, সে অনিয়ম তান্ত্রিক বহুবচন হবে, সে নিয়ম বহির্ভূত বহুবচন হবে। সেটা কি, যে অক্ষর বাড়বে, শেষে কিছু হবে না, তো শেষ অক্ষরের আগ পর্যন্ত, শুরু থেকে না শেষ অক্ষরের আগ পর্যন্ত অক্ষর বাড়বে, আর নয় অক্ষর কমবে। আচ্ছা, এটা হচ্ছে একে বলা হয়, তো এক বছরের মধ্যে নিয়ম ভাঙতেছে, এই জন্য কি বলে ভগ্ন বহুবচন, অর্থাৎ নিয়ম ভেঙে বহুবচন। আর এটা সালেম মানে নিরাপদ বা রেগুলার। তো রেগুলার বহুবচন এই জন্য বলে, যারা বহুবচন করে নর্মাল যে নিয়ম, সেই নিয়মে কি হচ্ছে, এটা বহুবচন হচ্ছে, এই জন্য একে বলা হয় নিয়মতান্ত্রিক বহুবচন। আচ্ছা, এটা পড়ার পর আমরা পড়েছিলাম যে নর্মালি 1 নম্বর সূত্র আমরা এখানে পড়েছিলাম, যে 1 নম্বর সূত্র হলো স্ট্যাটাস। এরাব কাকে বলে, এরাব বলা হয় শব্দের শেষ অক্ষরের পরিবর্তন। শব্দের শেষে যে পরিবর্তন হয়, এই পরিবর্তনকে বলা হয় এরাব। শব্দের শেষে কি পরিবর্তন হয়, এই দেখেন 1 বছরের মধ্যে কি আসছে, মুসলিম, তার মধ্যে পেশ আসছে, কখনো জবর আসছে, কখনো জের আসছে। তাহলে কি আসছে, এখানে পরিবর্তন হচ্ছে হরকতের মাধ্যমে, জবরদের পেশের মাধ্যমে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ। তাহলে এটা কি হচ্ছে, হরকত। এরাব মানে পরিবর্তন, শব্দের শেষে পরিবর্তন। তাহলে শব্দের শেষে পরিবর্তন হচ্ছে জবরদের পেশের মাধ্যমে। একে বলে কি, এটা হলো কোথায়, 1 বছর শব্দের মধ্যে। আরেকটা শব্দ আছে যার মধ্যে কি এর শেষে এই জবরদের পেশ হয়, সেটা হচ্ছে কি জমা মুকাসসার। জমা সালের মধ্যে ওনা ইনা আসে, কিন্তু জমা মুকাসসারের মধ্যে শেষে ওনা ইনা আসে না। তাহলে কি হবে, তাহলে যদি ওনা ইনা না আসে, অর্থাৎ হরফ না আসে, তাহলে কি হবে, হরকত হবে। তখন কি আছে, যে 1 বছরের যে হরকত, এই জমা মুকাসসারে একই হরকত আসে, অর্থাৎ এর শেষেও জবরদের পেশে আসবে। যেমন কিতাবুন, কুতুবুন, এই কুতুবুন বহুবচন, পেশের জায়গায় কুতুবুন, জবরের জায়গায় কুতুবুন, আর জেরের জায়গায় হবে কুতুবিন। তেমনি রুসুলুন, রুসুলান, রুসুলিন, পেশের জায়গায় রুসুলুন, জেরের জায়গায় রসুলিন, জবরের জায়গায় রসুলান। তাহলে বোঝা গেল যে 1 বচন শব্দ এবং জমা মুকাসসার, 1 বচন এবং কি ভগ্ন বহুবচনের ক্ষেত্রে বহুবচন হবে, সরি, শেষে পরিবর্তন হবে হরকতের মাধ্যমে, 1 বচন এবং জমা মুকাসসারের মধ্যে। কোথায় কোথায় বলেন, কোথায় কোথায়, স্যার 1 বচন এবং 1 বছর জমা মুখস্থের ভিতরে হরকতের মাধ্যমে পরিবর্তন হবে। 1 বচন অথবা জমা মুকাস এবং জমা মুকাসসারের মধ্যে শেষে পরিবর্তন হবে হরকতের মাধ্যমে। তাহলে এরাব বিল হরকত, বিল মানে বি মানে মাধ্যম, হরকত মানে হরকত। তাহলে এরাব হবে হরকতের মাধ্যমে, মানে পরিবর্তন হবে হরকতের মাধ্যমে। হরকত কি, জবরদের পেশ। আচ্ছা, আর দ্বিবচন আর বহুবচন পরিবর্তন হবে। সকল দ্বিবচন, যে না আনে আইনে আসছে, কিন্তু ডাইরেক্ট হরফ আসছে, শব্দের শেষে কি আসছে, হরফ আসছে, আনে আইনে হবে। আর বহুবচনে ওনা বা ইনা হবে, এই যে ওনা ইনা বা আতুন। তাহলে দ্বিবচন এবং জমা সালিমের মধ্যে শব্দ শেষে পরিবর্তন হয় হরফের মাধ্যমে। কথা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে আমরা বললাম যে এরাব 2 প্রকার, এরাব বিল হরকত এবং এরাব বিল হরুফ। হরকত মানে জবরদের পেশ, আর হরুফ মানে আলিফ ওয়া ইয়া। বলেছিলাম আনে আইনে ওনা ইনা, এক্ষেত্রে নুন বাদ দিলে ওই আলিফ ওয়া ইয়াই টিকে। এই জন্য কি বলা হয়, হরফ হচ্ছে কি আলিফ, মূল হরফ হলো। আর এখানে আমরা পড়ে আসছিলাম আলিফ থেকে জবর, ওয়া থেকে পেশ, আলিয়া থেকে জের বের হয়েছে। তাহলে আসল হরফ হচ্ছে কি, এরাব বিল হরফ। আর এই ডুপ্লিকেট হরফ এরাব হচ্ছে এরাব বিল হরকত। আচ্ছা, এরপর আসেন আমরা বলেছিলাম যে শব্দ সম্পর্কে আলোচনা করেছিলাম, যে শব্দ হচ্ছে 3 প্রকার, ইসিম, ফেল, হরফ।
ইসিম বলা হয় যার মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে। ফেল বলা হয় মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে ইসিমের মতো। তবে ফেলের মধ্যে যে অর্থ বলার সাথে সাথে বুঝে আসে সেই অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে কোনো কাল পাওয়া যাবে, তাকে বলা হয় ফেল। এরকম ভাবে খেয়েছি অতীত, খাচ্ছি বর্তমান, খাবো ভবিষ্যৎ। আর খাবার, এটা কি একটা এসিম। খাবার এসিম, খাচ্ছি, খেয়েছি, খাবো। এই খাচ্ছি, খেয়েছি, খাবো এটা হলো কি ফেল। আর হরফ হলে যে একা একা অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে গেলে কোনো বাক্যের সহযোগিতা নিতে হয়, বলে কি হরফ বা পার্টিকেল, বাংলায় বলে অব্যয়। আর ফেরকে বাংলা বলে কাজ। যে কাজে আমরা করি সেটা হয়তো অতীতে করে ফেলেছি, বর্তমানে করতেছি বা ভবিষ্যতে করব। প্রত্যেক কাজের মধ্যে কি এই সময়টা থাকে, অতীতের, বর্তমান বা ভবিষ্যতে। আর ইসিম হলো যে কোনো নাউনকে আহ মানে যে শব্দের মধ্যে কাল বোঝায় না, অতীত, বর্তমান, ভবিষ্যৎ বোঝায় না, সেটা হচ্ছে কি ইসিম। তো এই হলো ইসিমের যে সংজ্ঞা আমরা পড়েছি এখানে, ওই সংজ্ঞা অনুযায়ী আমরা বলেছিলাম যে সেই স্লাইড এখানে ওই কথাগুলি লেখা আছে। আচ্ছা, এরপর বলেছিলাম ইসিমে কিছু আলামত করেছিলাম, যে ইসিমের আলামত হচ্ছে কোনো জিনিসের নাম হবে, আল যুক্ত হবে বা তানবিন যুক্ত হবে বা গুলতা যুক্ত হবে বা গুণবাচক হবে বা সংখ্যাবাচক হবে বা প্রণয়ন হবে। প্রণয়ন তিন প্রকার: জমির, ওয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতে আনতুম আনতুনা, আনা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা হুমা কুম, কি হুমা কুন্না, ইনা। এছাড়া ইসমে ইশারা হাদা, হাদি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা। ইসমে মওসুল আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, আল্লাওয়াতি। এছাড়া কোন শব্দের শেষে জের আসলে সেটাও ইসমের অন্তর্ভুক্ত। এরপর আমরা ইসমের তিনটি প্রকার পড়েছিলাম, যে ইসম হচ্ছে তিন প্রকার: বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক মানে যা ধরা যায়, দেখা যায়, স্পর্শ করা যায়, সেটা হলো কি বস্তুবাচক। এই বস্তুবাচক আরবিতে বলা হয় ইসমে জামিদ। আর এই ইসমে জামিদ বা বস্তুবাচক ইসমের লিঙ্গ পরিবর্তন হয় না, জেন্ডার সংখ্যা পরিবর্তন হয়, বচন পরিবর্তন হয়। অর্থাৎ লিঙ্গ পরিবর্তন হয় না মানে আমরা বলছিলাম যে আরবি শব্দের মধ্যে অর্ধেক হচ্ছে পুরুষবাচক শব্দ, অর্ধেক নারীবাচক শব্দ। বাস্তবে নারী হোক আর পুরুষ হোক আর না হোক, কিন্তু শাব্দিক ভাবে কিছু শব্দ আছে পুরুষবাচক, কিছু শব্দ আছে নারীবাচক। পুরুষবাচক শব্দগুলো সারা জীবন, যারা বস্তুবাচক সারা জীবন পুরুষবাচকই থাকবে, এগুলো নারীবাচক হয় না। আর নারীবাচক শব্দরা সারা জীবন নারীবাচকই হবে, এর কোনো পুরুষবাচক হয় না। তবে এর সংখ্যা পরিবর্তন হয়। অর্থাৎ যারা নারী, একটা শব্দ নারীবাচক কিন্তু এর একাধিক সংখ্যা আছে। যেমন মহিলা, মহিলা তো একজন না, হাজার হাজার কোটি কোটি মহিলা। পুরুষ, পুরুষবাচক শব্দ এটা, হাজার হাজার কোটি কোটি পুরুষ। তাহলে নাম্বার অর্থাৎ বচন পরিবর্তন হচ্ছে, কিন্তু সংখ্যা পরিবর্তন হবে না। কখনো পুরুষ মহিলা হবে না, মহিলা কখনো পুরুষ হবে না। আরেকটা হচ্ছে অবস্তুবাচক ইসিম বা ইসিম মাজদার। আচ্ছা, অবস্তুবাচক ইসিম তার বাস্তব কোনো রূপ নেই, যা দেখা যায় না, স্পর্শ করা যায় না। যেরকম ভাবে চিন্তা, ঘুম, আদেশ, নিষেধ, এই শব্দগুলোকে এরা ধরা যায় না, স্পর্শ করা যায় না। তো এর এই ইসলাম মাজদারকে বলে ইসলাম মাজদার। এই ইসলাম মাজদারের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। ইসলাম মাজদারের লিঙ্গ বচন কিছু পরিবর্তন হয় না। আর আমি ক্ষেত্রে বলেছিলাম যে এই ইসলাম মাজদার থেকে মূলত ভার্ব তৈরি, ফাআলা, নাসারা, দরাবা। আর যত ভার্ব আছে এই ভার্ব থেকেই ইসলাম মুশতাক তৈরি। ইসলাম মুশতাক হলো গুণবাচক ইসম, বস্তুবাচক ইসম, এটা হলো কি ইসলাম মাজদার। এর লিঙ্গ পরিবর্তন হয় না, এর বচন পরিবর্তন হয় না। আর গুণবাচক ইসম, ইসলাম মুশতাক, এর লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। আচ্ছা, যে কথাগুলো বললাম ইসমের 3 নম্বর প্রকার, এই কথাগুলো আমরা বিস্তারিত এখানে 3 নম্বর স্লাইডে আমরা আলোচনা করেছি, এখানে বিস্তার আলোচনা করা আছে। এরপর আমরা বলেছিলাম যে ইসিমের সাধারণত যে কোনো ইসিম, এর মধ্যে 4টি বৈশিষ্ট্য, যে কোনো সময় একটা ইসিমের মধ্যে 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসিমের মধ্যে থাকবেই থাকে। ইসিমের 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসিমের মধ্যে থাকবেই থাকে। আর সেই 4টি বৈশিষ্ট্য কি? ইসিম হয়তো বা নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, অর্থাৎ মারেফা বা নাকের হবে, মুযাক্কার বা মুয়ান্নাস হবে, ওয়াহিদ তাসনিয়া বা জমা হবে, মারফু মানসুব বা মাজরুর হবে। এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে বলেছিলাম যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসিমের মধ্যে এট এ টাইম থাকবেই থাকবে। আচ্ছা, তাহলে এই বৈশিষ্ট্যের মধ্যে থেকে প্রথম বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট অনির্দিষ্ট। এক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা ইসিম নির্দিষ্ট কিভাবে হয় বা অনির্দিষ্ট কিভাবে হয়। এক্ষেত্রে আমরা পড়ে আসছি 3 নম্বর সূত্রের মধ্যে, একটা শব্দের বাস্তব রূপ হচ্ছে সেটা নারীবাচক হবে, এবং সরি,
সেটা গুণ বা তানবিন হবে এবং পেশ যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে কি নাকেরা, তাহলে নাকেরা আসল। আর মারেফা হওয়ার জন্য কিছু আলামত লাগে। কি আলামত মারেফা হওয়ার জন্য? আমরা এক্ষেত্রে বলেছিলাম যে মারেফা হওয়ার 7 প্রকারের ইসিম হচ্ছে মারেফা। তার মধ্যে আলযুক্ত ইসিম মারেফা, কোন একটা শব্দ মুজাফ হলে, অর্থাৎ দুটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দ যদি দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হয় এবং এই দ্বিতীয় শব্দের মধ্যে যদি বাংলা অর্থের মধ্যে বৈষম্য যুক্ত হয়, তাহলে এই প্রথম শব্দ যে সম্পৃক্ত হচ্ছে, এই প্রথম শব্দকে বলা হবে মুজাফ। এই মুজাফ হলো সবসময় বলা হয়, এই মুজাফ হলো বাই পজিশন, এটা সবসময় নির্দিষ্ট। যে শব্দটাই মুজাফ হবে, মুজাফের ঘরে আসবে, সে নির্দিষ্ট থাকবেই থাকবে। আচ্ছা, এছাড়া যত প্রপার নেম পড়েছিলাম, যে প্রপার নাউন যত পড়েছি সবই হচ্ছে কি এগুলো মারেফা নির্দিষ্ট। এছাড়া যত প্রকারের প্রনাউন আছে, সর্বনাম আছে বা জমির আছে, সেগুলো কি এই যে হুয়া হুমা হুম, ইয়া হুমা হুম না, হু হুমা হুম, হা হুমা হুম না, এই যে সেগুলো অ্যাটাচ এবং ডিটাচ প্রনাউন, এগুলো সবই হচ্ছে কি নির্দিষ্ট, এটা কখনো অনির্দিষ্ট হয় না। তেমনি এই যে না প্রপার নামের সব সারা জীবন নির্দিষ্ট থাকে, প্রপার নাউন যেটা আছে এটা সারা জীবন নির্দিষ্ট থাকে, এটা কখনো অনির্দিষ্ট হয় না। ইঙ্গিত বোধক সর্বনাম যেমন হাদা, হাদি, দালিকা, তিলকা, হা উলাই, উলাইকা, কত ক্লাসে বিস্তারিত পড়েছি আমরা। এগুলো হলো ইশারা করার জন্য ব্যবহার করা হয়। এগুলো সব সময় নির্দিষ্ট, এগুলো কখনো অনির্দিষ্ট হয় না, নাকেরা হয় না। যেমন এই সম্বন্ধ সূচক প্রণয়ন যেটাকে ইসমে মৌসুল বলি, এস মৌসুল সারা জীবন নির্দিষ্ট থাকে, এটা কখনো অনির্দিষ্ট হয় না। আর মুনাদা, সম্বোধিত ব্যক্তি যাকে সম্বোধন করা হয়, ডাকা হয়, তাকে বলা হয় কি মুনাদা। এই মুনাদা সবসময় নির্দিষ্ট থাকে। আচ্ছা, তো এখানে খেয়াল করেন যে এই 7 প্রকার ইসম হচ্ছে নির্দিষ্ট, আর এছাড়া যা আছে সবই হচ্ছে কি অনির্দিষ্ট। এটা ছিল গত ক্লাসে পর্যন্ত আমাদের পড়া। তারপর আমরা কিছু এক্সাম্পল পড়তেছিলাম। এক্সাম্পলের কথা আমি একটু বলে দিই, স্লাইড শো করে আমরা যে এক্সাম্পল পড়ি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এগুলোই পড়া। কিন্তু ঘটনা হচ্ছে এক্সাম্পল গুলো সংখ্যায় অনেক বেশি, অনেক কিছু আছে এর মধ্যে। এক্সাম্পল পড়তে গেলে আমাদের সময় কুলাবে না, বুঝতে পেরেছেন? এই ক্লাস টাইম ওভার হয়ে যাবে, আমাদের সময় কুলাবে না। এক্সাম্পলের জন্য আমরা এটা আলাদা সময় বের করবো। আমরা আগে সূত্রগুলি জানি, তারপর অ্যাডভান্সের জন্য আমরা কি অ্যাডভান্স লেভেলে এই কি এই এক্সাম্পলের জন্য আমরা অ্যাডভান্স লেভেলে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শুধু সংক্ষেপে আমরা এখানে জেনে নেই যে এখানে তানবিন যুক্ত শব্দ হচ্ছে নাকেরা, আর আল যুক্ত শব্দ হচ্ছে মারেফা। এছাড়া আর কত প্রকার বললাম, যে এই যে শব্দগুলো, যে সমস্ত শব্দগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে কি মারেফ। আলযুক্ত শব্দ মুজাফ সবসময়, আলযুক্ত শব্দ সবসময় মারেফা হবে, মুজাফ মারেফা হবে। এছাড়া নিচে যত প্রকার আছে সব সময় মারেফা হবে। প্রপার নেম, 3 প্রকারের প্রনাউন, অ্যাটাচড প্রনাউন, ইঙ্গিতবাচক সর্বনাম এবং কি সম্বোধক শব্দনাম, প্রনাউন, এগুলো সবই হচ্ছে নির্দিষ্ট। এছাড়া মুনাদা, অর্থাৎ ইয়া আইয়ুহা বা ইয়া আইয়ুহার পরের শব্দটাকে বলা হয় মুনাদা, এটাকে এগুলোতে ডাকা হয়। এগুলো পরের শব্দ হলে মুনাফা, মুনাদা, আর মুনাদা সবসময় মারেফা হয়। আর এখানে ইয়া আর আইয়ুহার মধ্যে পার্থক্য বলেছিলাম যে ইয়ার পরের শব্দ সবসময় আলিফ লাম মুক্ত হয়, আর আইয়ুহার পরের শব্দ সবসময় আলিফ লাম যুক্ত হয়। যেমন ইয়া নবী, এই নবীটা আমাদের আলিফ লাম নাই বলে শুধু ইয়া আসছে, কিন্তু আইয়ুহান নবী, এই যে আইয়ুহান নবীর মধ্যে কি আইয়ুহা আসছে, কারণ আর নবীটা আল যুক্ত আসছে। আর এখানে ইয়া সহকারেও আসতে পারে, ইয়া ছাড়াও আসতে পারে, একই অর্থ। আর যেমন ইয়া সহকারে আসছে, যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আইয়ুহা আসছে কারণ এখানে আল যুক্ত আসতে পারে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই কিছু আমাদের নির্দিষ্টকরণের কিছু কি আলামত। এই 7 প্রকার ইসম হচ্ছে নির্দিষ্ট। তো এটা আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম। আলযুক্ত শব্দ, মুদাফ, প্রপার নাউন, সর্বনাম, ইঙ্গিতবাচক সর্বনাম, এক অর্থ এক নাম দিন, ইঙ্গিতবাচক সর্বনাম, সম্বন্ধসূচক সর্বনাম বা সম্বোধিত ব্যক্তি, এই 7টি প্রনাউন, এই 7টি ইসম নির্দিষ্ট। তার মধ্যে বলেছেন কোন শব্দ মুজাফ হলে নির্দিষ্ট হবে, আদারওয়াইজ সেটা অনির্দিষ্ট। একটা শব্দ আলযুক্ত হলে নির্দিষ্ট হবে, আর না সেটা অনির্দিষ্ট। আর বাকি 7 প্রকার ইসম কখনো নির্দিষ্ট অনির্দিষ্ট হয়ই না, এগুলা কখনো নাকেরা হয় না, সারা জীবন মারেফায় থাকে। এইগুলা কি কি মারেফা থাকে এটা আপনারা একটু দেখে নেন, ঠিক আছে?
এটা দেখে নেন, আমি 5 মিনিট সময় দিলাম। 5 মিনিট সবার কাছ থেকে আমি র্যান্ডম কোশ্চেন করব, সবার কাছ থেকে শুনবো এই 7 প্রকার এসিম, নির্দিষ্ট 7 প্রকার কি কি। জি, কোন প্রশ্ন থাকলে আগে বলেন, বুঝতে কোনো সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে আগে বলেন। মনে হয় প্রশ্ন নেই, তাহলে 5 মিনিট সময় এই জিনিসটা হতে যাচ্ছি। ওস্তাদ, 8টা এটা 5 কি মুখস্থ বলতে হবে, মুখস্থ করতে হবে মুখস্থ করতে হবে এটা। এই আলযুক্ত 7 প্রকারটা? আপনি যেভাবে বলবেন, আলযুক্ত শব্দ, মুজাফ, প্রপার নাউন, সর্বনাম। সর্বনাম, ইংরেজবাচক সর্বনাম, সম্বন্ধসূচক সর্বনাম, সম্বোধিত ব্যক্তি। বারবি নাম মুখস্থ করেন, যে এটা বলে মারেফা, কি আলিফ লাম যুক্ত শব্দ, এটাকে বলে আর্টিকেল বা আলিফ লাম যুক্ত শব্দ বলবে। আর মুজাফ, আলাম, জমির, স্পেশাল, ইসম, মৌসুল, মুনাদা, এগুলো আরবি নামগুলো মুখস্থ রাখেন। এটা এই 3 নম্বর পড়ানো তো আপনি ম্যানুয়ালি পড়েন, আর এগুলোকে আরবি নাম মুখস্থ করেন। জমির, স্পেশাল, ইসম, মৌসুল, মুনাদা, এটা আলযুক্ত শব্দ মুজাফ হলে আর প্রপার নাউন হলে। এছাড়া জমির, স্পেশাল, ইসম, মৌসুল, মুনাদা, এটাই মুখস্থ করেন। জি, ফটাফট। 5 মিনিট সময় শুরু হলো এখন থেকে। আপনাদের কয়েকদিন 75 জিজ্ঞাসা করুন। জি।
জি, তাহলে হ্যান্ড রাইজ করেন দেখি কে কে মুখস্থ করেছেন। হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, দিলার আহমদ আবার বলেন দেখি, ইসিম নির্দিষ্ট হয় কোন কোন শব্দ, কোন কোন ইসিম নির্দিষ্ট? দিলার আপা বলেন কোন কোন ইসিম নির্দিষ্ট? ওস্তাদ ইসিম নির্দিষ্ট হয় যে কয়েকটি কারণে, 7টি কারণে। তো 1 নম্বর আল যুক্ত হলে, 2 নম্বর সম্পর্ক যুক্ত মুদাফ হলে, প্রপার নাম ও নাউন হলে, আর সর্বনাম দমির, ইঙ্গিতবাচক সর্বনাম ইসমে ইশারা হলে, সম্বন্ধ সূচক সর্বনাম ইসমে মাউসুল, আর সম্বন্ধিত ব্যক্তি মুনাদা। ধন্যবাদ, সুন্দর বলেছেন। তারপর বলবেন মুহিউদ্দিন রিপন ভাই। সালাম আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। রিপন ভাই বলেন। জি স্যার, 7টি কারণে জি, জি। ইসিম নির্দিষ্ট হবে। 1 নাম্বার হচ্ছে আল যুক্ত শব্দ হলে, যেটা নির্দিষ্ট করে দেওয়া হয় তখন হবে। তার সম্পর্কযুক্ত, যেটা মুদাফ বলা হয়, মুদাফ ইলাইহি বা মুদাফ। তারপরে প্রপার নাউন, যেমন নাম যুক্ত শব্দ, যে কোনো জিনিসের নাম, সর্বনাম বা জমির, ইঙ্গিতবাচক সর্বনাম ইসমে ইশারা, সম্বন্ধ সূচক যেমন ইসমে মাউসুল, আর হচ্ছে সম্বন্ধবান ব্যক্তি যেমন মুনাদা। এটি 7টা জিনিস হলে ইসিম নির্দিষ্ট হয়। খুবই চমৎকার। আনোয়ার ভাই, এরপর মনির ভাই। জি, আনোয়ার হোসেন ভাই বলেন। মিউট হয়ে যান। মনির ভাই বলেন। মনির ভাই মিউট হয়ে যান। কি বলবেন তাহলে? তাহমিনা চৌধুরী আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপা ইসিম বলেন। নির্দিষ্ট হয় কয়েকটি 7টি কারণে। আল থাকলে নির্দিষ্ট হবে, সম্পর্কযুক্ত হলে নির্দিষ্ট হবে, প্রপার নাউন হলে নির্দিষ্ট হবে, সর্বনাম বা দমির হলে নির্দিষ্ট হবে, ইঙ্গিতবাচক সর্বনাম ইসমুল ইশারা হলে নির্দিষ্ট হবে, হাজা হাজিহি জালিকা তিলকা হাউলা হাউলাইকা, সম্বন্ধসূচক সর্বনাম ইসমুল মাউসুল আল্লাদি আল্লাদিনা আল্লাতি আল্লাহওয়াতি, তারপরে সম্বন্ধিত ব্যক্তি মুনাদা হে নবী। ধন্যবাদ। এরপর ফাতেমা জান্নাত আপা বলেন। আচ্ছা, এগুলা তো নির্দিষ্ট হলো, অনির্দিষ্টটা কি এখানে আছে? এখানে তো অনির্দিষ্ট নাই। এগুলা ছাড়া যাদের সব অনির্দিষ্ট বললাম। আসল হচ্ছে একটা শব্দের জন্মগত অবস্থা কি অনির্দিষ্ট, তাই না? তানবির হবে হ্যাঁ, এবং যুক্ত হবে। তাহলে জি, আসসালামু আলাইকুম। এগুলো ছাড়া যেটা আছে সবই ওই জন্মগত অবস্থায় থাকবে। ঠিক আছে, অর্থাৎ ডাকেরা হবে সব। আচ্ছা, জি, মানে এরা হবে 2 জম্মা। হ্যাঁ, জি বলেন জি, ফাতেমা। এসএম 7টি কারণে নির্দিষ্ট হয়। এসএম নির্দিষ্ট হয়, আল হলে এসএম নির্দিষ্ট হয়, মুদাফ হলে এসএম নির্দিষ্ট হয়, প্রপার নাউন হলে নির্দিষ্ট হয়, তারপর জমির, সকল প্রকার জমির গুলা নির্দিষ্ট এসএম কে নির্দিষ্ট করে দেয়, ইসমুল ইশারা এসএম কে নির্দিষ্ট করে দেয়, ইসমুল মাউসুল গুলা এসএম কে নির্দিষ্ট করে দেয়, মুনাদা এসএম কে নির্দিষ্ট করে দেয়। ধন্যবাদ। এবার সংক্ষেপে বলবেন যে 7 প্রকার ইসিম হচ্ছে নির্দিষ্ট, এছাড়া যা আছে সব অনির্দিষ্ট। 7 প্রকার কি? আলযুক্ত শব্দ, মুদাফ হলে, প্রপার নাউন হলে, জমির হলে, ইসমে ইশারা হলে, ইসমে মৌসুল হলে, মুনাদা হলে। জি, ধন্যবাদ। এরপর আরেকজন হচ্ছে সুলতান আপা। সুলতান আপা, মুন্নি সুলতান আপা আসেন না আমাদের। সুলতান আপা এখন আসেন না। নাহার সুলতানা মুন্নি আপা আসেন। আমাদের এক নার্গিস সুলতান আপা, আপনি এরপরে বলবেন ইনশাআল্লাহ। জি, মুন্নি আপা আসতেছেন না। জি, আমি বলি উস্তাদ। কি বলেন? শুনি জি, আপনি। 7টি কারণে ইসিম নির্দিষ্ট হয়। আল যুক্ত হলে, মুদাফ হলে, প্রপার নাউন হলে, দমির হলে, ইসমুল ইশারা হলে, ইসমে মাউসুল হলে এবং মুনাদা হলে।
খুব সুন্দর, চমৎকার। মাহি ইসলাম। স্যার যে আমি বলি, জি, বলুন। ইসম নির্দিষ্ট হয় কয়েকটি কারণে। আল যুক্ত শব্দ হলে, মুদফ কোন জিনিসের নাম, আর দমির, ইসমুল ইশারা, ইসমে মাউসুল আর মুনাদা হলে এই কয়েকটি কারণে ইসম নির্দিষ্ট হয়। এই সাত প্রকার ইসম যে নির্দিষ্ট। জি বলেন, কে যেন আসতেছিলেন? কার কথা যেন বলছিলাম আমি? মাহি ইসলাম, আসেন আপনার। আসসালামু আলাইকুম। ইসলাম। ইসম নির্দিষ্ট হয় কয়টি কারণে? 1. আলিফ লাম হলে। 2. মুদাফ হলে। 3. প্রপার নাউন হলে। 4. দমির হলে। 5. ইসমে ইশারা হলে। 6. ইসমে মাউসুল হলে। 7. মুনাদা হলে। ধন্যবাদ। তারপরে আফসানা আপা আসেন, ডক্টর আফসানা আপা। আমাদের গেছে কিনা? হালিমা খাতুন আপা আছে। হুজুর আমার নেট সমস্যা ছিল, আমি ঢুকছি একটু আগে, করতে পারিনি, হয়নি আজকে করে। রুনা আপা বলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ। 7 প্রকার কারণে নির্দিষ্ট হয়ে থাকে ইসম। তার মধ্যে আলম হইলে, যেটা নামবাচক বিশেষ্য বলে, আল হইলে, দমির হইলে, ইসমে ইশারা হইলে, ইসমে মৌসুল হইলে, তারপরে এই যে মুদাফ হইলে, আর হলে গিয়া মুনাদা হইলে। তারপরে মুর্শিদ আপা আসেন। ইসম নির্দিষ্ট 7টি কারণে। আল যুক্ত হলে, মুদাফ, সম্পর্কের জন্য মুদাফ হলে, প্রপার নাম, দমির, ইসমে ইসমে ইশারা, ইসমে মাউসুলা, মুনাদা। জি, স্যার যে যদি বলতে চান হুজুর বলবেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইসমুন নির্দিষ্ট হয় 7টি কারণে। আলিফ লাম যুক্ত হলে, সম্পর্ক যুক্ত মুদফুন হলে, তারপর হচ্ছে প্রপার নাউন, আলাম কোন জিনিসের নাম হলে, সর্বনাম, দমির হলে, ইঙ্গিতবাচক সর্বনাম, ইসমুন ইশারুন হলে, তারপর হচ্ছে সম্বন্ধসূচক সর্বনাম, ইসমুন মাউসুলুন হলে, সম্বন্ধিত ব্যক্তি মুনাদা হলে। ধন্যবাদ। আর কি বলবেন? নাম ছাড়া কে আছেন? আসেন। একজন শুধু ডট দিয়ে ক্লাসে এন্টার করেছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, এই 7টি এসএম, যে 7 প্রকার এসএম নির্দিষ্ট, এমনি মনে থাকবে। এর নাম শুধু মনে রাখবেন যে এই আলযুক্ত শব্দ তো সবাই জানেন। মুজাফটাও বাক্য উদ্দেশ্যে সবসময় নির্দিষ্ট হয়। এছাড়া খেয়াল করবেন, এটা হলো কি প্রপার নেম, প্রপার নাউন, কোন জিনিসের নাম, জায়গার নাম বা মানুষের নাম, ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম, এটা হলো কি সবসময় নির্দিষ্ট হয়। এগুলো মানে তারমিন আসলে নির্দিষ্ট। যেমন আপনার নাম কি? আপনার নাম হচ্ছে এখানে যেমন আমাদের ইয়ে আছেন যে রহমান ভাই তো নায়ক ক্লাসে দেখি আনোয়ার ভাই আছে, আনোয়ারুন, আনোয়ার নূরের প্রফেসর আনোয়ার, নূরুন প্রফেসর আনোয়ার, ঠিক আছে? আনোয়ারুন, এটার মধ্যে তানবিন আসছে। পূর্ব কি এটা? পূর্ববাচক শব্দ। আমাদের বাইরে দিয়ে একসাথে সবাই বেড়ে গেছে। কি জুট করে আসছিলেন না? তিনজন ভাই ক্লাসে একজন নেই। স্যার জি, আর একটু সাউন্ডটা একটু বাড়াইলে ভালো হয়, আপনার সাউন্ডটা স্পষ্ট হচ্ছে না। সবার ক্ষেত্রে কেমনই? সবাইকে আসতে শুনতে পাচ্ছেন হ্যাঁ, আমাকে? শোনা যাচ্ছে উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, তাহলে খেয়াল করেন যে কথা বলতেছিলাম, যে জন্য শফিকুন, শফিকুন পূর্ববাচক নাম হলো শফিক। আরবি হবে কি শফিকুন, তানমিন আসছে। তানমিন যুক্ত শব্দ নাকেরা, কিন্তু আসলে হচ্ছে কি এটা প্রপার নেম হচ্ছে। তানমিন আসলে কি প্রপার নেম সবসময় কি হবে? মারেফা হবে। কথা বুঝতে পারলেন? তানমিন হোক আর না হোক, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তাহলে এই 7 প্রকার ইসম হচ্ছে কি নির্দিষ্ট। দেখেন, অল্প অল্প করে শিখলে কিন্তু সামনে প্রতিদিনের পরে প্রতিদিন শিখলে কিন্তু আপনার দ্রুত গ্রামার শিখতে পারবেন। আর যদি চিন্তা করেন যে কালকে শিখবো নি, তাহলে কিন্তু আর হবে না। এই জন্য যারা পড়াশোনা আছেন, অনেকে আছেন যে ছেলেদের কারণে ছেলেরা থাকে, এই জন্য আপনারা পড়াশোনাতে যান না। এক ক্লাসে এখন তো কোনো ছেলে নাই, ক্লাস তো মেয়ে, মহিলা, নারী সবাই এখন তো পড়াশোনা করতে পারবে।
কারণ আমার না শুনতে ছিল সেটা ভিন্ন কথা। আচ্ছা, তারপর কে পড়ার শেষ? এটা যাই হোক, শোনান আর না শোনান এটা মুখস্থ করতে হবে। তো আমি একটু বলার চেষ্টা করি। আসসালামু যাও, আলাইকুম হুজুর। জি জি বলেন। ইসম নির্দিষ্ট হয় 7টি কারণে। আল যুক্ত হলে, মুদাফ সম্পর্কযুক্ত হলে, রসুলুন, আল্লাহু, প্রপার নাউন কোন জিনিসের নাম বা ব্যক্তির নাম, সর্বনাম, মুদাফ, দমির, নির্বাচন নাম, ইসমে, কি এটা আরবিটা, ইশারা, ইশারা, হাজা, হাজিহি, সম্বন্ধ সূচক সর্বনাম, ইসম মাউসুল, আল্লাজি, আল্লাজিনা, সম্বোধিত ব্যক্তি, মুনাদা। আল কিতাবু, আল থাকলে সম্পর্কযুক্ত, মুদাফ হলে, প্রনাউন হলে, আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমরা ইসম কয়টি বৈশিষ্ট্য পড়েছি? 4টি বৈশিষ্ট্য পড়েছি, তাই না? কি গেল? মারিফা, নাকিরা, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জুমা, মারফু, মানসুব। মারফু, মানসুব, মাজরুর। তাহলে দরকার নাই। এই যে খেয়াল করেন, মারিফা, নাকিরা, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জুমা, মারফু, মানসুব, মাজরুর, তাই না? তাহলে মারিফা, নাকিরা আমরা শিখলাম, সবাই তো শিখেছি, তাই না? জি, নির্দিষ্ট নির্দিষ্ট। আচ্ছা, এবার আসে মুযাক্কার, মুআন্নাস শিখি। তাহলে আমরা আগে আদম আলাইহিস সালাম নাকি হাওয়া আলাইহিস সালাম, কে আগে? আদম। তাহলে আদমই হলো কি আসল, তারপরে কি হাওয়া। তার মানে পুরুষবাচক শব্দ হচ্ছে এটা অরিজিনাল অবস্থা, আর সেখান থেকে নারীবাচক শব্দ করতে হয়। কি আগে হলো কি পুরুষবাচক শব্দ, এরপর কি সেখান থেকে হয় নারীবাচক শব্দ। নারীবাচক। তাহলে পুরুষবাচক শব্দের কোনো আলামতের দরকার নেই, নারীবাচক শব্দের আলামতের দরকার আছে। ঠিক আছে, এবার আসেন কি আলামত নারীবাচক শব্দের। আচ্ছা, তাহলে নারীবাচক শব্দের আলামত আমরা একটা তো জানি সবাই, কি সেটা বলেন দেখি? জি, গোলটা থাকবে। গোলটা ক্রমাগত শব্দ, গোলতাযুক্ত শব্দ কি নারীবাচক শব্দ? আচ্ছা দেখ, ওইটাকে শুরুতে রেখে আমরা বাকিটি শিখি। গোলতাযুক্ত শব্দ যেমন সালিহাতুন, মুমিনাতুন, মুসলিমাতুন, ফালানসুয়াতুন, কুররাসাতুন। তাহলে যেই যেই শব্দের মধ্যে গোলতা থাকবে ওইটা কি নারীবাচক শব্দ। ঠিক আছে, তবে কোনো পুরুষ যদি গোলতাযুক্ত নাম থাকে পুরুষের, তাহলে ওইটা আবার নারীবাচক হবে। যেমন হামজা, ওদেরকে হামজাতু, হুদাইফাতু, উসামাতু, সবই সাহাবীদের নাম। হামজা, উসামা, হুজাইফা, তারপরে আরো কত যাই হোক অনেক নাম আছে বলতে। এগুলা পুরুষের নাম দ্বারা সে পুরুষবাচকই থাকে। আচ্ছা, তাহলে সকল গোলতাযুক্ত শব্দ হচ্ছে কি নারীবাচক, এক্সেপ্ট পুরুষের নাম। যেগুলো আমাদের পুরুষের নামের মধ্যে গোলতা আছে সেগুলো আবার নারীবাচক শব্দ হবে না। 2 নম্বরে কি, যত মহিলাদের যত নাম আছে, মহিলাদের যত নাম আছে সবই কি নারীবাচক। এছাড়া কোন শব্দের অর্থ যদি নারী হয়, আমাদের গোলতা থাক আর না থাক সেটা কি হবে? নারীবাচক হবে। তাহলে 3টা শিখলাম। 1 নম্বরে গোলতাযুক্ত শব্দ, 2 নম্বরে মহিলাদের নাম। মহিলাদের নামের মধ্যে গোলতা থাক আর না থাক সেটা কি? গোলতা না থাকলেও সেটা কি হবে? নারীবাচকই হবে। মারিয়াম, জাইনাব, গোলতা নেই, এই জন্য কি নারীবাচক হবে না? হবে, কারণ এগুলো নারী মহিলাদের নাম। এছাড়া কোন সব মহিলা সম্বন্ধীয় শব্দ, অর্থাৎ কোন একটা শব্দের অর্থ যদি নারী হয়, যেমন উম্মুন, মা। উম্মুন শব্দ অর্থ কি? মা। মা বলতে মাকে বোঝায়, বাবাকে বোঝায় না। মা উম্মুন বলতে কি? মাকে বোঝায়। উম্মুনকে হাজারো ডাকলে বাবা কখনো বাবা উদ্দেশ্য হবে না। তাহলে এই উম্মুন শব্দ কি? নারীবাচক। এছাড়া বিনতুন, মেয়ে, তাহলে মেয়ে নারীবাচক শব্দ বিনতুন। আর মেয়ে বলতে মেয়েকে বোঝায়, ছেলেকে বোঝায়। উফতুন, বোন, বোন বলতে বোনকে বোঝায়। উফতুন বলতে বোনকে বোঝায়, ভাইকে বোঝায় না। তাহলে এই সমস্ত শব্দের মধ্যে গোলতা নেই, তবুও কি নারীবাচক, কারণ এগুলোর অর্থ নারীকে মিন করে, নারী উদ্দেশ্য হয়, কোনো পুরুষ উদ্দেশ্য হয় না। তাহলে এই 3 প্রকার শব্দ হলো কি? নারীবাচক। নারীবাচক হইলো। কি হলো? গোলতাযুক্ত শব্দ, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ। এছাড়া শরীরের ডাবল অঙ্গ যেগুলো আছে, কি আছে? 2 হাত,
দুই কান, দুই চোখ, দুই পা, বুঝতে পেরেছেন? যে সমস্ত অঙ্গগুলো ডাবল ডাবল, এগুলো সবই কি নারীবাচক শব্দ। যেটা পুরুষের শরীরের ডাবল অঙ্গ হোক, বা মানুষের শরীরের ডাবল অঙ্গ হোক, বা কোনো প্রাণীর শরীরের ডাবল অঙ্গ হোক, বুঝতে পেরেছেন? এগুলো সবই হচ্ছে কি নারীবাচক শব্দ। মহিলাদের হ্যাঁ, মহিলাদের নাম নারীবাচক, মহিলা একটা নারীবাচক। কালান মানে টুপি, এটা নারীবাচক শব্দ, কারণ বলতে আসছেন আসে কি টুপি কি নারী? নারী তো বলেই না, পরে পুরুষেরা, শব্দটা নারীবাচক। একটা হলো বাস্তবে নারী, একটা হলো নারীবাচক শব্দ। তাই টিভি দেখেন, তাই কইছে পরে যাইব। আচ্ছা, আসেন তাহলে এরপর আসে তাহলে শরীরের ডাবল অঙ্গগুলো কি নারীবাচক শব্দ? উজুনুন কান, ইয়াদুন হাত, রিজলুন পা, আইনুন চোখ, এরা শরীরের ডাবল অঙ্গ, এগুলো নারীবাচক শব্দ। এছাড়া বিভিন্ন দেশ এবং শহরের নাম, ঢাকা নারীবাচক শব্দ, বাংলাদেশ নারীবাচক শব্দ, আমেরিকা নারীবাচক শব্দ, ওয়াশিংটন নারীবাচক শব্দ, ইংল্যান্ড নারীবাচক শব্দ, ফ্রান্স নারীবাচক শব্দ। যত দেশ এবং শহরের নাম আছে, কারণ এটা তো এটা কি সবই কি নারীবাচক শব্দ এগুলো। আচ্ছা, এছাড়া তাহলে কয়টা হলো? 5টা হলো। শুরুতে বলেন দেখি, গোলতা যুক্ত শব্দ, এগুলো মুখস্থ। গোলতা আগে থেকে আছে, মহিলাদের নাম, গোলতা মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশ এবং শহরের নাম, চিটাগাং, বরিশাল, রাজশাহী, সিলেট, সবই কি নারীবাচক শব্দ। আচ্ছা, এছাড়া কোন শব্দের শেষ অক্ষরে যদি এই যে ইয়া নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর আসে, কোন শব্দের শেষ অক্ষর যদি কোন শব্দের শেষ অক্ষরে যদি নুক্তা ছাড়া ইয়ার উপর দিকে আসে, খাড়া জবর আসে, সেটা কি মহিলাবাচক শব্দ, সেটা নারীবাচক শব্দ। আচ্ছা, তাহলে যেমন এই যে নুক্তা ছাড়া ইয়ার উপর খাড়া জবর আসছে, ঠিক আছে? যেমন যিকর, সুগর, কুবর, অথবা কোন শব্দের শেষ অক্ষর যদি আলিফ খালি ডানে জবর আসে, শব্দের শেষে কি আসছে? আলিফ খালি ডানে জবর। যেমন দুনিয়া, ওস্তাদ জি ওস্তাদ জি, ওই যে ইয়ার উপর খাড়া জবর থাকলে সেইটা আর কি, সেইটা বুঝবো, এইভাবে বুঝবো নাকি? বললাম যে নুক্তা ছাড়া ইয়ার উপর যদি খাড়া জবর থাকে, জি এই জি শব্দটা হ্যাঁ। নারীবাচক, এই শব্দের নারীবাচক শব্দ। এবং কোন শব্দের শেষে যদি আলিফ খালি ডানে জবর থাকে, এটাও নারীবাচক শব্দ। আচ্ছা, আরেকটা আছে, আলিফ খালি ডানে জবর বামে হামজা, এটা নারীবাচক শব্দ। যেমন হামর, সফর, সহরা, এখানে 4 আলিফ টানি আমরা, এগুলো নারীবাচক শব্দ। তাহলে এটা কিভাবে মুখস্থ করবেন? ইয়া খালি আলিফে মাকসুরা বা ইয়া খালি ডানে জবর হলে এটাকে আলিফে মাকসুরা বলে, সরি, ইয়ার উপর খাড়া জবর আসলে এটাকে আলিফে মাকসুরা বলে। আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা বলে। যেখানে আমরা 4 আলিফ টানি, একেবারে আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা। আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যুক্ত শব্দ হলো কি নারীবাচক। তাহলে 1 নম্বর কি হলো? গোলতা যুক্ত শব্দ, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের ডাবল অঙ্গ, বিভিন্ন দেশ ও শহরের নাম, যে সমস্ত শব্দের শেষে আলিফে মাকসুরা বা আলিফে মামদুদা আছে। হামজা না থেকে যদি শুধু আলিফ খালি ডাইনে জবর থাকে, সেটাও আমরা ধরে নেব আলিফ মামদুদা। আলিফে মাকসুরা, এটা যেটা এটা না স্যার, ওই যে আলিফ খালি ডাইনে জবর যেটা, যদি হামজা না থাকে। এই যে এদের একই অবস্থা, আলিফ খালি ডানে দেবো শব্দের শেষে যদি আসে, এটাও আলিফে মাকসুরা। এটা আলিফে মাকসুর 2 প্রকার হয়। আলিফে মাকসুর কয় প্রকার হয়? 2 প্রকার হয়। একটা হলো 2 প্রকার,
এর উপর খাড়া জবর, আর হলো আলিফ খালি ডানে জবর, এই দুইটাই আলিফে মাকসুরা। উস্তাদ এটা কি আলিফ সাগিরা বলা হয় নাকি? এর আলিফ সগীরা বলে, এটাকে আলিফ আচ্ছা মাকসুরা বলে, আলিফ সগীরা বলা হয়। আচ্ছা একই জিনিস আলিফ মিনিং কি মাকসুরা। একই স্যার? দুইটা একই, জি আচ্ছা। আচ্ছা এটাও তাই এটাও তাই। আচ্ছা। মানে লেখা আলিফ মাকসুরা যে আলিফ সাগিরা সেম। হ্যাঁ, আলিফ মাকসুরা আলিফ সগীরা একই জিনিস। জি জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের। এছাড়া কিছু শব্দ আছে যেগুলো একে বলা হয় মুয়ান্নাসে সেমাই। সেমাই মানে শুনে শুনি, অর্থাৎ আরব সোসাইটিতে এগুলোকে কিন্তু শব্দ ছিল কোনো তার মধ্যে নারীবাচকের কোনো আলামত নাই, নারীবাচকের কি নাই, কোনো আলামত নাই, তবুও তার নারীবাচক করতো তারা, এটাকে প্রচলন ছিল নারীবাচক হিসেবে, কিন্তু শব্দ ছিল যেটাকে নারীবাচক হিসেবে আরব সোসাইটিতে প্রচলন ছিল। তো কোরআন নাজিল হওয়ার পর দেখা যাচ্ছে কি ওই শব্দগুলোকে কোরআনের মধ্যে নারীবাচক হিসেবে গণ্য করছে। কি বললাম, আরব সোসাইটি তো আগে কোরআনের আগে তো আরবি ভাষা ছিল, তো আরবি ভাষার মধ্যে কিন্তু শব্দ ছিল যেগুলার নারীবাচকের কোনো আলামত নেই, কিন্তু ওই শব্দগুলো আরব সোসাইটিতে নারীবাচক হিসেবে প্রসিদ্ধ ছিল। তো কোরআন নাজিল হওয়ার পর দেখা যায় ওই শব্দগুলো কোরআনের মধ্যেও ওই আরব সোসাইটির সাথে মিল রেখে ওইটাকে নারীবাচক হিসেবেই গণ্য করা হয়েছে। সেই শব্দগুলো কি কি? শামসুন সূর্য, আরদুন পৃথিবী, হারবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, দারুন ঘর, সামাউন আসমান, ফুলকুন নৌজান। আরো আছে, এর কয়েকটা আসমান। এই শব্দগুলো কি সব জাহান্নাম জাতীয় শব্দ, পানীয় জাতীয় শব্দ, এবং কি মৃদু হাওয়া জাতীয় শব্দ, বাতাস জাতীয় শব্দ, সবই কি নারীবাচক শব্দগুলো। এর মধ্যে কোনো আলামত নেই। একে বলা হয় প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে। কথা বলতে আরব সোসাইটিতে এটাই প্রথা ছিল। এই শব্দগুলো কি আমাদের মুখস্থ রাখতে হবে স্যার? হ্যাঁ, মুখস্থ রাখতে হবে, মুখস্থ এমনি হয়ে যাবে, রাখতে হবে এমনি হয়ে যাবে, অল্প কিছু শব্দ মাত্র, এটা অনেক পরিমাণ। যেমন এখানে কয়টা আছে? এখানে আছে এখানে আছে সাতটা আছে। শামসুন, আরদুন, হারবুন, আনকাবুত, দারুন, সামাউন, ফুলকুন। এই শব্দগুলো কি নারীবাচক? আচ্ছা, আপনাদেরকে এখন এটা বলতে শোনাইতে হবে নারীবাচক শব্দগুলো, বুঝতে পেরেছেন? এই নারীবাচক শব্দগুলো এখানে শোনাইতে হবে। এখানে কোনো যদি বোঝা আছে কিনা বলেন, তাহলে এই শব্দগুলো কি নারীবাচক? আরদুন, শামসুন, ফুলকুন, সামাউন, দারুন, আসসালামু আলাইকুম স্যার। আনকাবুত, হ্যাঁ। আরবুন। আর আমাদের এই যে 7টা সিরিয়াল করেছেন, এর বাইরে আর কোন নারীবাচক শব্দ নাই নাকি? এর আরো মধ্যে আছে, সীমাবদ্ধ? আরো আছে, কিন্তু বললাম জি জি স্যার, এগুলো আরো আছে। ইনশাআল্লাহ আমরা এই এক্সাম্পলে তখন আরো আসবে। আর আপাতত এটা এই কটা মুখস্থ করি। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। বুঝছিলাম। উস্তাদ মা উন এটা পানি কি নারীবাচক হবে? এখানে তো নাই, অতএব নারীবাচক না। আরো কিছু আছে কিন্তু মা অন্য শব্দ নারীবাচক না। ওই যে ওয়ানজালা মিনাস সামাই মা, এই নারী মা অন্য শব্দ পূর্ববাচক শব্দ। মাউন না, বলছিলাম মা 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 উন যেটা ইয়ে বোঝায়, পানি বোঝায়। পানি, বললাম ময়। পানি, এটা পূর্ববাচক শব্দ। আচ্ছা, এটা কি লিখছি বলেন তো? মামদুদা আছে তো। মুয়ান্নাসে সেমাই, সেমাই। সেমাই। উস্তাদ যে এখানে মাউনের ভিতরে আলিফ মামদুদা আছে না? আমার আছে, কিন্তু শব্দ পানি। আলিফ মামদুদ এটা অতিরিক্ত আসে, বুঝতে পারছেন? আপনি খেয়াল করবেন আলিফ মামদুদ কিভাবে বুঝবেন এটা অতিরিক্ত আসছে। আরবি শব্দ গঠন হয় 3 অক্ষর দিয়ে। এখানে কয় অক্ষর আছে জানেন তো? 3 অক্ষর আছে না প্রথমে, তারপর 3টা। আলিফ মামদুদ অতিরিক্ত আসে, তাই না? আসে না? জি 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 স্যার। এখানে কি 3 অক্ষর অতিরিক্ত আসছে? জি না। না। মনে করবেন কি অতিরিক্ত অক্ষর যেগুলো আসে আলিফের যে কোনো শব্দ বলো, 99% শব্দ হচ্ছে কি, 99% 99 শব্দই হচ্ছে কি 3 অক্ষর বিশিষ্ট। 4 অক্ষর বিশিষ্ট শব্দ হাতে গোনা কয়েকটা কোরআন শরীফে, তা আসলে বুঝতে পারবে। যেমন
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে জিলজাল, দাব দাব, ওয়াসু বিসু, বুঝতে পারছেন? ওয়াস জি ওয়াস, এগুলো সব আসলে বুঝতে পারবে। কিন্তু এই ওরা 3 অক্ষর, কিন্তু এই যে একটা শব্দ হইতে গেলে অ্যাটলিস্ট আমার 3টে অক্ষর লাগে, উপরে 4টা হতে পারে কিন্তু অ্যাটলিস্ট 3টে অক্ষর লাগে। তো মাউনের মধ্যে কি যদি আমরা এই আলিফ অতিরিক্ত অক্ষর বাদ দিই তাহলে শুধু মিম থাকবে, মিম তো নাও হতে পারে না। জি এই প্রশ্নটা করছেন, আপনাকে ধন্যবাদ। আপনার কারণে অনেক কনফিউশনটা দূর হয়ে গেল, এবং আমি কখনো এভাবে এটা ভাবি নাই। হঠাৎ করে আপনাদের প্রশ্ন শুনি না, আমি ওর চিন্তা করলাম যে কি আমি আমার ভুল করতেছি কিনা। আপনার প্রশ্ন শুনে আমি আবার এদিকে আবার একটু অ্যাটেনশন দিলাম, তো দেখলাম যে না, এটা তো পুরো একটা নাউন। এখান থেকে নাউন রিয়াল অক্ষর হলো আপনার একটা অরিজিনাল হলো যে রুট লেটার বলে। রুট লেটার হচ্ছে একটা অক্ষর বাদ দিবেন শব্দ টিকবেন, কিন্তু এখান থেকে আপনি যদি এখানে একটা অক্ষর বাদ দেন আলিফ বাদ দেন শব্দ টিকবে। জি যাই হোক, এটা সামনে আরো বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। তাহলে এখানে মাউনের রুট ওয়ার্ড কি হবে? হ্যাঁ, মিম আলিফ মাউনের হামজা, মিম আলিফ হামজা। মিম আলিফ হামজা। আচ্ছা জি, জাযাকাল্লাহ খাইর, জানা হলো একটা। আচ্ছা, এটা মুখস্থ করে আমাকে এখন শোনাতে হবে। 7টি 7টা, এটা কি লিখছে বলেন তো, এটা কি বলছি? মুয়ান্নাসে সামাই। অন্নাসে সামাই। এটাকে মুআন্নাস বলবে, ঠিক আছে? আমি রেখে দিচ্ছি, সরাই রেখে দিই, মুআন্নাসে সামাই। সামাই। এটা হচ্ছে সামাই। সামাইটা কি স্যার? এটা মনে রাখবেন। সামাইটা কি? সামাইটা কি স্যার? মানে সামাআতুন থেকে, সামাআত মানে শোনা, শ্রবণ করা। ও ইসমা, ইসমা। ওইখানে শুনে শুনে মুসলমান, বুঝতে পেরেছেন? সামা, ও ইসমা থেকে, ইসমা থেকে সামা। জি। সামা থেকে সামাই, জি, সামা থেকে সামাই মানে শুনে শুনে, মানে পূর্বের আর একটা শব্দ নারীবাচক, যেমন মতিঝিল। মতিঝিল কেন ভাই মতিঝিল স্যার। শব্দের কি নাম হলো মতিঝিল? তুমি কেন শব্দের মতিঝিল বললা? ভাই জানি না কেন, আগে থেকে শুনে আসতেছি এটা মতিঝিল শব্দের জন্য মতিঝিল বলে। এটা আমাদের থাকে কি কচু খেত, এখন কচু খেতে দাও, খুঁজে পাওয়া যাবে। এখন যদি বলে আপনার কচু খেত করার নাম, কয়জন যায় না কে কারণে কচু খেত, কচু খেত শুনে আসছে যে এটা কচু খেত, বুঝতে পেরেছেন? তো শুনে শুনে কি এলাকা হয়ে গেছে। ধানমন্ডি, ধানমন্ডি মানে কি ধানের বাজার, মন্ডি মানে বাজার, আর উর্দু শব্দ এটা। আমি জান ধানমন্ডিতে ধানের বাজার খুঁজে পান কিনা, এই ধানমন্ডির অবস্থা। তো কিন্তু শব্দ আছে আরব সোসাইটিতে নারীবাদী হিসেবে প্রসিদ্ধ ছিল, কেন প্রসিদ্ধ হলো কেউ বলতে পারেন, কিন্তু পূর্বের যুগ থেকে এটা নারীবাদী হিসেবে প্রসিদ্ধ ছিল। তো পরবর্তী জেনারেশন এটাকে এভাবে শুনে আসতেছে, বুঝতে পেরেছেন? হয়তো বা কোন এক জমানায় মতি যে ঝিল ছিল যেখানে মতি পাওয়া যেত, ধানমন্ডিতে ধানের বাজার ছিল, কারণ বাংলাদেশ তার 100 বছরের অতিক্রম হয়ে জানি আমরা এত ভুলে গেছি। আমাদের বাবারা তো এখনো জীবিত আছে, দাদারা তো জীবিত আছে, তারা তো দেখছে আসলে কি ছিল, কোন জায়গায় কি ছিল। ঢাকা শহরে পরিবর্তন তো মানুষের চোখে দেখছে। এই যে মোহাম্মদপুর এলাকা জান কি ছিল, এই দেখেন বসিলা, আপনি দেখেন বসিলার নাম ঢাকার মধ্যে সবচেয়ে ফ্রেশ একটা এলাকা হচ্ছে বসিলা। আফতাবনগরে চলে যান, কি ছিল এখানে বসিলা? আপনার আসতে মানুষ দিনের বেলা যেতে ভয় পাইতো, দিনের বেলা যেতে ভয় পাইতো। আমি জান মাগনা জমিন কেন্দ্র, কত বছর আগের কথা, আমি 25 বছর আগের কথা বলতেছি, 20 থেকে 25 বছর আগের কথা বলতেছিলাম, নিজেও এলাকায় গেছি। এখন আসেন, জান আপনার জায়গা খুঁজতে পারেন কিনা কিনে নেব, এত এক্সপেন্সিভ, এত সুন্দর হয়ে গেছে। এখন কি বলে ভাই এগুলো তো খাল ছিল, গুদারাঘাট ঢাকার মধ্যে এখনো আছে, যে আপনার গুলশানের দিকে গুদারাঘাট খুঁজতে পারেন কিনা, পাওয়া যাবে গুদারাঘাট, গুলশানের মধ্যে যেতে গুদারাঘাট আপনি কল্পনা করতে পারে? এই হলো বাস্তবতা। তো শব্দরা পূর্বের যুগ থেকে নারীবাদক হিসেবে প্রসিদ্ধ ছিল। তো প্রত্যেক জেনারেশন এটাকে এইভাবে নারীবাদক হিসেবে শুনে আসতেছে এবং বলে আসতেছে, অতএব নারীবাচক। এই জন্য বলে সেমাই মানে শুনে শুনে, মুআন্নাসে সেমাই। আচ্ছা, তাহলে এটা আমাকে মুখস্থ করতে কতক্ষণ সময়? 40 পর্যন্ত সময় দিলাম, 40 না আর 2 মিনিট 45 পর্যন্ত সময় দিলাম। আমি জিজ্ঞাসা করবো,
উস্তাদ আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো, জি প্লিজ একটু মুখস্থ করে নিতে, শেষ পড়া, আর কিছু গ্রামার নাই, গ্রামার পড়া শেষ আমাদের। বাকি যে দুইটা আছে, দুইটা বৈশিষ্ট্য, এটা খুব ভালো করে আপনারা জানেন, কিভাবে জানেন সেটা আমি দেখাই দেবো ইনশাআল্লাহ। যে বিভিন্ন দেশের নামগুলা যেন কি এটা গোলতা মহিলাদের নাম, মহিলার সম্বন্ধে সরকারি অঙ্গ বিভিন্ন কিছু শহরের নাম, যেসব শব্দ আগে প্রথাগত কারণে 7টা কারণে হয়ে থাকে। আমরা সাধারণত যেভাবে বুঝি যে প্রথম শব্দটা হয় পুরুষবাচক, এটাকে নারীবাচক করতে হলে কিছু আলামত আমাদের আলামত নাম আছে। যেমন আলামত গুলো হলো কি শব্দ শেষে গোলতা, ফাতিমাতুন, শরীরের জোড়া অঙ্গ, এবং দেশ বা শহরের নাম, জাইদুন, মহিলাবাচক শব্দ, আর শব্দে আলিফ মাকসুর আগে মাহফুজা থাকে, আর যে শব্দ মুয়ান্নাস সামারি অর্থাৎ যেগুলা শব্দ প্রথাগত কারণ অর্থাৎ যেগুলা এমনি হয়ে আসছে আগে থেকে। সংস্কৃত আপনারা একজন একজন করে বলে যান, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে নিজে নিজে পড়ার চাইতে। গোলতা যেমন সলেহাতুন, আপনি বলে নাই মহিলাদের নাম যেমন ফাতিমাতুন। 3 নম্বর মহিলার সম্বন্ধ যেমন শব্দ যেমন দ্বিতীয় উম্মুন। 4 নম্বর হচ্ছে শরীরের জোড়া অঙ্গ যেমন পুল্লিঙ্গ উজুনুন, ইয়াদুন। বিভিন্ন দেশ ও শহরের নাম যেমন বাংলাদেশ, ঢাকা। যেসব শব্দ আলিফ মাকসুর, ইয়া খাড়া জবর এবং আলিফ মামদুদা, লাম আলিফ মাকসুরা, ইয়া খারা ইয়াস উপরে খারা জবর হলে গিয়া আলিফ মাকসুরা বলে এটাকে। মহিলাদের নাম ফাতিমাতুন, গোলতা, সলিহাতুন, মুমিনাতুন, মুসলিমাতুন। একটা শব্দ সাধারণত পুরুষবাচক হয়ে থাকে, এটাকে নারীবাচক করতে হলে আমরা কিছু আলামত দেখতে পাই। সেই আলামত গুলো হলো শব্দের শেষে গোলতা, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে শব্দ, শরীরের জোড়া অঙ্গগুলা, বিভিন্ন দেশ বা শহরের নাম, আর হলে গিয়া যেসব শব্দে আলিফ মাকসুরা আলিফ মামদুদা থাকে, আর হলে মুয়ান্নাসে সেমাই, যেগুলা হলে গিয়া প্রথাগত কারণে যেটা আসছে। এবার আরাকাপা বলেন। এই তো 7টা প্রথাগত কারণ, যেটা মুয়ান্নাস সেমাই দিল না স্যার, এটা হলে গিয়া বলছি অন্য আর আপু বলেন, এবার এক একজন করে বলেন। হ্যাঁ, এই যে স্ত্রীলিঙ্গ বানানো হয় পুল্লিঙ্গ থেকে এবং এর কিছু আলামত বা চিহ্ন রয়েছে। গোলতাটা যেমন সলেহাতুন, মহিলাদের নাম যেমন ফাতেমাতুন, মহিলা সম্বন্ধীয় শব্দ যেমন এখানে আছে উম্মুন, তারপর শরীরের জোড়া অঙ্গগুলো উজনুন, ইয়াদুন। বিভিন্ন দেশের শহরের নাম ঢাকা, বাংলাদেশ, এরকম আসবে। যেসব শব্দে আলিফ মাকসুরা বা ইয়া খাড়া এবং আলিফ মামদুদা আছে সেগুলা আসবে। আবার মুয়ান্নাসে সেমাই, এটা হচ্ছে মহিলাদের। প্রথাগত কারণে এটা আসে, যেটা মুয়ান্নাসে সেমাই, যেটা ওই যে স্যার বললো না যে আরবরা মানে বলে থাকে এগুলা প্রথাগত কারণ। আপু বলেন শুনি, পরে রেকর্ডিংটা হয়ে যায়। আমি বলি, স্ত্রীলিঙ্গ বানানো হয় পুংলিঙ্গ থেকে এবং এর কিছু আলামত বা চিহ্ন রয়েছে। গুলতা হলে যেমন সলিহাতুন, মহিলাদের নাম হলে ফাতিমাতুন, যে মহিলা সম্বন্ধে শব্দ যেমন উখতুন, আম্মুন, শরীরের জুড়ঙ্গগুলো যেমন উযুনুন, আইনুন। বিভিন্ন দেশ এবং শহরের নাম, এবং যেসব শব্দে আলিফ মাকসুরা আলিফ মামদুদা আছে সেসব শব্দ মুয়ান্নাসে সেমাই বা প্রথাগত শব্দগুলো। প্রথাগতটা বুঝছেন না আপা কোনটা? জি, বুঝতে পারছি। ওই যে যেগুলা শুনে শুনে হয় আর কি, যেমন শুনে যেটা মানে আরবরা ওই যে বলো না, মানে বলে যাচ্ছে কথায় কথা, যেটা আর কি। জি। আপা এগুলো স্যার কি কখনো শীট দিছিল আপনাদেরকে এগুলো আগে? না,
এই যে এই কয় নম্বর ক্লাস চলতেছে? এই যে এই শীট গুলা উনি আমাদেরকে দিবে না? ওনার কাছে কি এই বই, এগুলা কি বই আকারে আছে? এই বইগুলা কি কেনা যাবে? বই আজকে আমি তো আগে শুনছিলাম স্যার বানাচ্ছিল, পরে কি হয়েছে আমি অবশ্য লং টাইম মানে সরে গেছিলাম, হয় নাই আমার, মানে কন্টিনিউ করা হয়নি আমার, আমি জন্য জানি না। উস্তাদকে জিজ্ঞাসা করা হবে এইগুলো আমাদেরকে দেওয়া যাবে কিনা। এই কত নম্বর ক্লাস চলছে, শুরু করছে কয় তারিখ থেকে বলতে পারেন কেউ? এই মাসের শুরু থেকে। আজকেরটা বুঝি 6 নম্বর ক্লাস মনে হচ্ছে, ক্লাস নাম্বার 6 তারিখ থেকে সম্ভবত। শুরু হয়েছে। হ্যালো, আসসালাম না, আলাইকুম আপু। সানাজা পাইটা কি 6 নম্বর ক্লাস? মনে হচ্ছে সম্ভবত হ্যাঁ 6 ও, নম্বর ক্লাসে হবে এটা। আপনি কি কন্টিনিউ করছিলেন প্রথম থেকেই? আমি তো প্রথম দিনেই ছিলাম না, আমি ডাক্তারের কাছে ছিলাম, আমার আসলে কন্টিনিউ করা হয় না, বুঝছেন। আমি তো হুম ওই ডাক্তার দৌড়াদৌড়ি করি, আমার ক্লাসে হয়তো হুম হুম। প্রতি সপ্তাহে আমাকে ডাক্তার, গত মাসে আমার প্রায় গোটা মাসটা আমি ডাক্তার কাছে দৌড়েছি, ডাক্তার এবং টেস্ট আমি ছিলাম প্রথম থেকে। কে ষোলো আসবে? তারিখ হয়েছে। আপুরা, এখানে কে রেগুলার ক্লাস করেছেন সে আপু, তার নাম্বারটা একটু দিবেন, কারণ অনেক সময় অনেক কিছু বুঝছেন। গত রেকর্ড কি- রেকর্ড দেখেন, রেকর্ড গুলো দেখেন। এটা 16 এটা তারিখ প্রথম থেকে ক্লাস শুরু হচ্ছে, বুঝে বুঝতে আপনার পারছেন? ইয়া 16 থেকে 4 দেখি এপ্রিল মাসের 16 তারিখ। প্রথম ক্লাসটা আপনার 4 তারিখ থেকে, মানে এপ্রিলের 19 তারিখ থেকে শুরু হচ্ছে। 21 তারিখ 16 তারিখ থেকে শুরু হয়েছে। না না, এপ্রিল 19 এপ্রিল 19। এপ্রিলের 16 তারিখ থেকে। 16 তারিখ আমার তো এখানে লেখা, আমার তো লেখা আছে 19 তারিখ। না 16 তারিখ থেকে শুরু হয়েছে। দেখেন তো আপনারা ভালো করে, আমার তো ওইটাই লেখা আছে প্রথম ক্লাস এপ্রিলের 16 তারিখ 4 থেকে তারিখ হচ্ছে 60% শুরু হয়েছে। 60% কোরআন না না, প্রথম ক্লাস আপনার ব্যাকরণ বিজ্ঞান দেয়া বা আরবি ভাষা নিয়ে 4 প্রকার গবেষণা হয়েছে, এটা হচ্ছে প্রথম ক্লাস, এটা উনি শুরুতেই করেন। তাহলে আপনি শিক্ষা আছে, কালিমা থেকে শুরু হয়েছে, কালিমা দিয়ে কোরআন শিক্ষা 50% 16 তারিখ থেকে শুরু হয়েছে। না দেখে বলতে পারবেন কোন আপা এখন পড়া? কিসের ওই যে ছোট হুজুরের পড়াটা? এই যে এগুলা এই যে এটা মুখস্থ, স্যার মুখস্থ করতে বললো না, বলতাম আমরা তো এতক্ষণ দেখে দেখে বললাম। সম্বন্ধ মুখস্থ করতে পারে, এখন সমস্ত কথা মুখস্থ আসলে হয় না, সবাই তো দেখে দেখে বলতেছে, হুজুর তো মুখস্থ করতে বলছে তো। মুখস্থ করতে বলছে, এখন তো তো বলা আছে 5 মিনিট, আমি 5 মিনিটের মধ্যে তো আসলে মুখস্থ করা হয় না। যেসব আমার শব্দে আলিফ মাকসুরা বলতে থা মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে শব্দ জি, আমি বলি আপু, না দেখে আমি বলি। মহিলাদের হ্যাঁ নাম, আপা, না মহিলা দেখে বলেন, আমরা এখন না দেখে বলা শুরু করি। হ্যাঁ, দেশ শহরের নাম। স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ হয়, এর কিছু আলামত হচ্ছে গিয়ে গুলতা হলে, মহিলাদের নাম হলে, মহিলা সম্বন্ধীয় শব্দ হলে, আহ শরীরের বিভিন্ন জোড় অঙ্গের নাম হলে, বিভিন্ন দেশ এবং শহরের নাম, মুয়ান্নাসে সেমাই অর্থাৎ প্রথাগত কিছু নাম হলে, আবার যে শব্দে আলিফ মাকসুরা এবং আলিফ মামদুদা থাকে সেগুলো। মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে নাম। এই তো আপাতত হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি বলি, একটা শব্দ নর্মালিতে পুরুষবাচক থাকে, এটাকে স্ত্রীবাচক করতে হলে কিছু আলামত আমরা দেখতে পাই। তার মধ্যে শব্দের শেষে গুলতা থাকলে, মহিলাদের নাম হইলে, মহিলা সম্বন্ধে কোনো মহিলার সম্বন্ধে কোনো শব্দ থাকলে, শরীরের জোড় অঙ্গগুলো, কোনো দেশ বা শহরের নামগুলা, তারপরে শব্দের শেষে আলিফ মাকসুরা আলিফ মামদুদা থাকলে, আর হলে প্রথাগত কারণে হলে আলিফ মামদুদা ওটাই তো। সেমাই। জি।
ছয়টা হলো, আরেকটা বাকি আপু আপু শরীরের জোড়া অঙ্গগুলা। এটা বলছেন আমি দেখি চেষ্টা করি। বলেন না, নাই গোলতা গোলতা মহিলাদের নাম, মহিলা মুয়ান্নাসে সম্বন্ধীয়। তেমনই বলেন নাই। আপু এই মুয়ান্নাসের গোলতা সেমাইটাই কি প্রথাগত? ওইটাই প্রথাগত আপা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই জি প্রথাগত, মানে শুনে শুনে যেগুলো আর কি। জি জি, ওই সময় আরো হ্যাঁ, আরবরা বলতো। আমি ছয়টা একটা ওই পরই হয়েছে, ওটা হলো গিয়া শরীরের জোড়া অঙ্গগুলা। মানে আমি ওই সিরিয়াল মেনটেন না করে উল্টা পাল্টা হয়েছে। সম্বন্ধীয় শব্দ, সমস্যা নেই, আপনি 7টা পয়েন্ট হইলেই হলো। জোড়া, জোড়া, বিভিন্ন দেশ, আমি বলবো। আমি বলি, হ্যাঁ, হ্যাঁ আপা, বলেন বলেন আপা। স্ত্রীলিঙ্গ বানানো হয় পুল্লিঙ্গ থেকে। হ্যাঁ, এর কিছু আলামত এবং বা চিহ্ন রয়েছে, যেমন শব্দের শেষে গোলতা, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে মহিলা সম্বন্ধে শব্দ, শব্দ, শরীরের জোড়া অঙ্গ শরীরের জোড়া জোড়া অঙ্গগুলো, তারপরে দেশের নাম, তারপরে বিভিন্ন দেশের বা শহরের নাম, যেসব শব্দে শব্দের শেষে আলিফ মাকসুরা, আলিফে মামদুদা থাকে সেগুলি, আর মুয়ান্নাসে তেমনই যেটা প্রথাগত কারণে শুনে শুনে যেসব শব্দগুলা উচ্চারিত হয় সেগুলি। আপু আমি একটু বলি দেখি। মাশাআল্লাহ। আপু একটা জিনিস জানার ছিল, ওই যে এখানে যে শরীরের জোড় অঙ্গগুলো, শুধু কি জোড় অঙ্গগুলো, বেজোড় না, যেমন 2 হাত, 2 না না, শুধু জোড়াগুলো, যেমন চোখ, হাত, জি, পা, আমাদের এগুলো। 2টা চোখ, 2টা হাত, হ্যাঁ হ্যাঁ, তারপরে 2টা পা, নাক তো আমাদের একটা, সুতরাং 2টা নাকটা পা, হবে না, এইভাবে 2টা পা, এই যেগুলো জি দুইটা আছে। জি 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 জি, বুঝতে পারছি। গোলটা কি এখন এই স্ত্রীলিঙ্গ বানানো হয় পুল্লিঙ্গ থেকে, এর কিছু শরীরের আলামত। জোড়াঙ্গগুলো এটা কি, এগুলোর গোলটা উচ্চারণটা কি মহিলাদের হবে? নাম, সম্বন্ধীয় নাম, শরীরের জোড়া, বিভিন্ন দেশ, আর ওই যে আলিফে মাকসুরা, মামদুদা, আর মুয়ান্নাসে সেমাই। আমি একটু বলি। বলেন। স্ত্রীলিঙ্গ জি। বানানো হয় লিঙ্গ থেকে যে কিছু আলামত বা চিহ্ন আছে। 1, শব্দের শেষে গোলতা হলে। 2, নারীবাচক নাম হলে। 3, নারী সম্বন্ধে শব্দ হলে। 4 হলো দেশ বা কোন দেশ বা শহরের নাম হলে। 5 হলো এই শহরের নাম। শব্দ, আচ্ছা, দেশ বা শহরের নাম হলে। 6, যেসব শব্দে আলিফে মামদুদা, আলিফে মাকসুরা। মাকসুরা, হ্যাঁ জি, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা হলে। 7 হলে মুয়ান্নাসে সেমাই, অর্থাৎ প্রথাগত শব্দ যেগুলো শুনে শুনে বলা হয়, মানে সেই সময় আরবরা বলতেন এইটা। এই 7টি হলো স্ত্রীলিঙ্গ জানা হয়। বানানো হয়, আপু আমি একটু দেখি চেষ্টা করি। স্ত্রীলিঙ্গ বানানো হয় পুল্লিঙ্গ থেকে। প্রথমে আসছে মহিলাদের না, গোলতাতা মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ, তারপর হচ্ছে বিভিন্ন জোড়া শরীরের, তারপরে আসছে বিভিন্ন দেশ, তারপরে এসেছে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, মুয়ান্নাসে সেমাই। আমি মানে নিজের বাসায় যেটু খুঁজে নিয়েছি, বুঝছেন। হুম, ওই তো মানে বুঝাইতে পারলেই হয়, মানে কিভাবে আমরা বুঝবো এটাই। আমি একটু চেষ্টা করি। জি আপা। মহিলাদের নাম, গোলটা মহিলা মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে শব্দে মহিলাদের এই মহিলাদের সম্বন্ধে শব্দ। না, শাহনাজ আপা, প্রথমে বলেন যে একটা শব্দ কোন অবস্থা থাকে প্রথমে। স্ত্রী বানানো হয় পুল্লিঙ্গ শব্দ দিয়ে, এবং সবকিছু আলামত বা চিহ্ন রয়েছে, যেমন গোলতা, মহিলাদের নাম, মহিলা সম্বন্ধে শব্দ, দেশ ও বিদেশের নাম, জোর অঙ্গ, মহিলাদের জোর অঙ্গ, শরীরের জোর অঙ্গ, তারপর হচ্ছে আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, মুয়ান্নাসে সেমাই। মহিলাদের মাশাআল্লাহ, জোর হয়েছে। অঙ্গ না, শরীরের জোর অঙ্গ।
শরীরের শরীরের জোড়া জোড় অঙ্গ, শরীরের হ্যাঁ। জোড় অঙ্গ। হ্যাঁ পুরুষ বলছি তো, মহিলা সবারই, মানে শরীরে জোড়া অঙ্গটাই। 2 হাত 2 পা 2 চোখ 2 এগুলোর কান। উদাহরণটা পড়তে হবে না, উদাহরণটা বলতে হবে না। হ্যাঁ উদাহরণ জি তো জি, বলতেই হবে স্যারকে। গোলটা মানে সলিহাত, সলিহাল মুমিনাতুন, এইভাবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ এখন আমাদের অ্যারোবিক ক্লাস হবে। আমি না ক্লাসটা প্রথম বহু কষ্ট হয়ে এইটাই কি স্যার পড়া রইলো আমাদের? বাইরে পড়া হইলো, এটা আগামী ক্লাস ইনশাল্লাহ আপনার পরে আসবেন, ঠিক আছে? আর আপনি পড়েন না, দেখেন আপনি পড়লে পরে আমি আপনাদের জন্য আরো মেহনত করবো। পড়েন না তো আমি একটা স্লাইড দিয়ে দিচ্ছি, কে কে স্লাইড দিবেন? যারা পড়বেন তারা পড়বেন, কোন কোন স্লাইড, যারা স্লাইড দিলে পড়বেন তারা তারা হ্যান্ড রাইজ করেন, আমি তাদেরকে স্লাইড দেবো। তারা আমাকে দেন স্যার, আমাকে দেন স্যার, ইনশাল্লাহ। আমি পড়া ওস্তাদ ফাঁকি জি, দিচ্ছি এটা অনেক দিন বই, স্যার, একটু প্লিজ। ওস্তাদ জি এই বইগুলা কি আমাদেরকে দেওয়া যাবে? বই দেওয়া যাবে, পড় না পড়লে তো দেওয়া যাবে না, পড়েন না তো, আর পড়লে না হ্যাঁ বই। হ্যাঁ, ও আমরা বই ইনশাল্লাহ পড়বো। আপনি আমাদেরকে বইগুলা আমরা মানে কিভাবে বইগুলা পাবো সেটা একটু বলেন। বই আমার প্রশ্ন বুঝেন নাই, আমি আপনাদের বলতে দিবার চাই না বই আপনাদের, কারণ আপনি পড়বেন না তো, পড়লে না দেওয়া জি যায়। জি জি, ওস্তাদ জি বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। হুজুর আমার আমার স্যার এখন কাছে রেখে দিয়েন। শুনুন, আমি আজকে মতো এই স্লাইডটা দিচ্ছি, এই কয়দিন পরে আসলে আমি প্রশ্ন করলে বুঝতে পারবো, ঠিক আছে? আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আপনার এই মুয়ান্নাসের আলামত সাথে এর মধ্যে আছে। তো দেখি কয়দিনের পরে আসেন, গ্রুপে দিয়ে দিচ্ছেন। এটা কি ওস্তাদ জি, এটা কি রবিবার নিবেন? আগামী ক্লাসে ইনশাআল্লাহ। শনিবার স্যার এটা পড়া ক্লাস। মুয়ান্নাসে কি জন্য বললেন ওস্তাদ জি? মুয়ান্নাসে কি জন্য বললেন? আজকে কি বার? বুধবার না আজকে? জি, শনিবারে ক্লাস। সময় বললাম এটা আপনারা পড়ে আসবেন, আমি বুঝতে পারবো যে আপনার কোনটা পড়ছেন কে না পড়ছেন না। যদি না পড়েন তাহলে আর দিব না, দিব না। যদি পড়েন আরো অনেক স্লাইড দিব, অনেক বই দিব দোয়া আপনাদের। করবেন ইনশাল্লাহ। আমি একটু ইনশাআল্লাহ করবো, শেখার তো ইনশাআল্লাহ। ইচ্ছা, কিন্তু পারিবারিক অনেক ঝামেলার কারণে